চ্যানেল উইপোকাজা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তো দিনটা ছিল 18/4/2024। মানে সকাল থেকে এত কষ্ট হয়েছে সেই দিনটা গরমে, তাই বিকেলবেলাতে ও ডিউটি থেকে ফেরার পরে আমি আর মা আর ও মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ব্যারাকপুর। গিয়েছিলাম অনেক জায়গাতে, কিন্তু লাস্টে আমরা একদম এসে পৌঁছাই ব্যারাকপুরের খোসলা ইলেকট্রনিক্সে। গিয়েছিলাম গ্রেট ইস্টার্নে আর রিলায়েন্স ডিজিটালেও, তবে সেখানে তেমন আমাদের খুব একটা পছন্দ হয়নি। ফাইনালি আমরা চলে এসেছিলাম খোসলাতে। এখানে এসে এই যে ওয়ার্লপুলের যে এসিটা, এটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। বেরিয়েছিলামই এসি দেখার জন্য, কারণ আমাদের মধ্যবিত্তদের কাছে হঠাৎ করে একটা এসি নিতে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার, যার জন্য আমি প্রথমে আর তেমনভাবে ভিডিওটা করিও নি বাড়ি থেকে, যে হয়তো আমাদের কেনা তো হবে না, দেখতেই যাওয়া শুধু। বাট যাওয়ার পরে এত ভালো লাগলো, যার জন্য পছন্দ হয়ে গেল। তারপর বিলিং করিয়ে বুক করে এলাম। তার একদিন বাদে মানে 20 তারিখ রাত্রেবেলায় বাড়িতেই বসেছিলাম, বলেছিল ওরা ওখান থেকে প্রায় 4-5 দিন বাদে ডেলিভারি দেবে, বাট দিয়ে দিয়েছিল একদিন পরেই। মানে এত খুশি ছিলাম আমি যে এত তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে, তাও আবার এই গরমে। আপনাদের সাথে না হয় পরে শেয়ার করছি যে হঠাৎ করেই কেন এত বড় একটা গিফট পেয়ে গেলাম, আর সারপ্রাইজেরও ব্যাপার। তো ও আবার যে ডেলিভারি দিতে এসেছিলো সেই দাদাদের কিছুটা হেল্প করে দিয়েছে। আর একজন ছিল, বাট ও একটা নিয়ে এসেছিলো ইনডোর ইউনিটটা, আর ওই দাদাটা নিয়ে এসেছিলো আউটডোর ইউনিটটা। নিয়ে রাত্রেবেলা তো ওনারা এসে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল। ওনাদের আবার কিছুটা আনতেও যেতে হয়েছিল, যেহেতু ওনারা রাস্তা চিনত না তাই। তবে এবারে আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে কেন নিলাম। এত পরিমাণে গরম পড়ছিল যে আমাদের এখানে কারেন্টও যাচ্ছে, প্লাস 4 থেকে 5 দিনের উপরে ও ঘুমোতেই পারেনি রাতে। শুধু ও না, আমরা সবাই, যে কারণের জন্যেই আমাদের হঠাৎই করে ডিসিশন নেওয়া যে বিকেলবেলা একটুখানি চলো বেরিয়ে দেখে আসি প্রাইজে হচ্ছে কি। তারপরে চলে গিয়ে পছন্দ করে একদম ফিন্যান্সে আমরা এই এসিটা নিয়েছিলাম। মানে এত ভালো লেগেছে না, কি বলবো। আর এখানে আমরা কি কথা বলেছি সেটার জন্য আমি খুবই দুঃখিত যে আমি শোনাতে পারলাম না আপনাদের। তো আমরা মানে ডেলিভারি তো দিয়ে গেছে এসি, বাট তারপরে নাটকটা শুরু হলো। 4-4টে দিন আমাদের ওয়েট করার পরে এই যে যেদিনের এই ভিডিওটা ক্লিপটা দেখছেন, সেই দিনকে রাত 10:30 পর্যন্ত আমরা ওয়েট করেছি যে কেউ আসবে বলে। আমাদের বলছিল বারবার যে আসবো করে, কিন্তু তারা আর আসেনি। তারপরে 4 দিন ওয়েট করার পরে ফাইনালি তারা চলেই এসেছিল পরদিন। আর আমাদের যে স্বপ্নের একটা জিনিস, মানে অনেক কষ্ট করে এই শখটা পূরণ করা, আর এটা আমার ছোটোবেলাকারই একটা ইচ্ছে ছিল যে আমাদের ঘরেও একটা এসি থাকবে। আর আপনারা হয়তো জানবেন যে মধ্যবিত্তদের ঘরে না এই ছোটো ছোটো খুশিগুলো মানে আমাদের কাছে অনেকই বড় কিছু একটা ব্যাপার, যার জন্য মানে হয় আরও আমি খুশি ছিলাম। একটুখানি ডেলিভারির জন্য মানে ইনস্টলেশনের জন্য ওয়েট করতে হয়েছে, তবে ফাইনালি আমাদের এসিটা লাগানো হয়েই গেছে। ওনারা তো লাগিয়ে দিয়ে যাওয়ার পরে ঘর প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, যার পরে পরিষ্কার করে বেডশিট পাল্টে আমাদের ঘরের পুরো লুক হচ্ছে এটা। দেখেও যেন শান্তি পেয়ে যাচ্ছি। গুড মর্নিং আর বলবো না, কারণ গুড মর্নিং আর নেই। রাতে শুয়েছি আমরা প্রায় 2:30 নাগাদ, যার জন্য আর সকালে উঠে আর গুড মর্নিং নেই, দেরি করে উঠেছি। তারপরে বাজারে চলে গেছিলাম, আর অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা লাগানো হয়ে গেলে কিছু একটু স্পেশাল হবে, তো সেটা তো রান্না হচ্ছেই। এই গরমেও আমরা খাওয়া ভুলিনি। আর এখন আমি এই মা তরমুজ কেটে দিয়েছে, এই গরমে তরমুজ খাওয়া খুবই ভালো। আমাদের এই বাড়িতে ফার্স্ট টাইমই খাওয়া হলো এই গরমে, মানে প্রথম তরমুজ খাওয়া হচ্ছে, কিন্তু তরমুজটা খুবই ভালো না, এই যে এরকম কন্ডিশন। যাই হোক, তো কি করছি আর কি রান্না হচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। বিকেলে একটু বেরোনোরও আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। তো চলুন। দুপুরবেলাতে ভেবেইছিলাম যে কালকে কিছু একটু স্পেশাল রান্না করবোই, এত বড় একটা জিনিস হয়ে গেল। আর আমি তো ওয়েট করে পাগল হয়ে যাচ্ছিলাম, যার জন্য ভেবেছিলাম কালকে বিরিয়ানি করব। বিরিয়ানির জন্য মাংস টাংস সব ভেজে রেখেছিলাম, সব কিছু কেটে ধুয়ে রাখা হয়েছিল। রান্না ওদিকে করছিলাম, আর এদিকে মা বাইরে ডাকছে যে এই যে হনুমান এসেছিল, এত পরিমাণে কালকে জ্বালিয়েছে হনুমানে যে আমাদের গাছের প্রায় অর্ধেক আম মানে কাঁচা খায়নি ওরা, কিন্তু আরেকটু হলে সব ফেলেই দিত।
তো তারপরে বিকেলবেলায় দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে, আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকেলে উঠে এইখানে চলে গেছিলাম মায়ের কাছে। মানে এই জায়গাটাতে আমাদের বাড়ির কাছে এই জায়গাটা, তবে না সেই ছোটোবেলায় গিয়েছিলাম, তারপরে এই এত বছরে গেলাম। হঠাৎই করে মা বিকেলে বললো চল মন্দির থেকে ঘুরে আসি। আর এই মন্দিরটা দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন, ঠাকুরটা, কারণ এখানে কিন্তু বিশেষত্বই হচ্ছে এই ঠাকুরটা 15 হাত কালীতলা নামে আমাদের এই জায়গাটা পরিচিত। ব্রাহ্মণকে দেখতে পেরেছেন কত ছোট লাগছে। তো ওখানে কিছুক্ষণ মতন থাকলাম, থাকার পরে তারপরে মা আবার একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছিল। মানে বলে না মায়ের ডাক না আসলে তো যাওয়া হয়তো হয় না, সেই রকমই একটা ব্যাপার। হঠাৎ করেই ঠিক হয়ে গিয়ে হঠাৎ করেই গিয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল দেখে। তো তারপরে মেলা বসেছিল, এখানে পুজো হয়েছিল কবে আমরা সেটা জানতাম না, মেলাটা প্রায় শেষের দিকেই ছিল, তাও আমরা টুকিটাকি, মেলায় যাওয়া মানে কিছু তো কিনতেই হবে, তো গিয়ে কিছু টুকিটাকি ঘরের জিনিস, তারপরে আমি একটু সিঁদুর কিনেছিলাম, লিপস্টিক, কানের, এগুলো তো কিনতেই হবে আমার, সেগুলো একটু কিনে নিয়েছিলাম। ফেরার পথে এই যে মিষ্টির দোকানে দাঁড়ালাম, কারণ দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছি আর মিষ্টি একটু চাই, যার জন্য আর দুপুরে খাওয়া হয়নি, রাতে ভাবলাম একটু মিষ্টি নিয়ে আসি। অনেক দিন বাদে এই দোকানটার সামনে দিয়ে আসার পথে নিয়েই এসেছিলাম মিষ্টি। তারপরে মাকে বাড়িতে রেখে আমরা দুজন মিলে আবার বেরিয়ে গিয়েছিলাম গাড়িতে একটুখানি এই তেল ভরতে। মানে ও তো সকালবেলা করে বেরিয়ে যাচ্ছে, আর তখন ডিউটির এত প্রেশার থাকে, টাইমে তাড়াহুড়ো, যার জন্য সকালবেলা আর পেট্রোল পাম্পে যাওয়াই হয় না, যে কারণের জন্য আমাদের এই কল্যাণী হাইওয়েতেই যেতে হয় রাত্রেবেলায় যেদিন বাড়িতে থাকে। তো তেল ভরিয়ে নেওয়ার পরে আমরা আসার সময় একটুখানি এই যে কালকে এত সুন্দর লাগছিল চাঁদটা, আর এত ভালো হাওয়া দিচ্ছিল হাইওয়েতে, যে 5-10 মিনিট থেকে তারপরে বাড়ি এলাম। তো রাতেই আপনাদের সাথে দেখিয়ে দিই যে কী খেয়েছিলাম। ছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল ডিম, যেটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, বিরিয়ানিতে আলু আর ডিম ছাড়া আমাদের একদমই চলে না। স্যালাড ছিল, আর এই যে মিষ্টি এনেছিলাম 2 রকমের, আর ছিল আমার বানানো রাসনা। কোল্ড ড্রিঙ্কস ছিল না, এর মধ্যেই আইস দিয়ে খাচ্ছিলাম। তো কালকে সারাটা দিন খুব ভালো লেগেছে, আর সব কিছু মিলিয়ে খুবই ভালো কেটেছে এই কদিন। মনটা অনেক শান্তির হয়ে গেছে জোরদার খেয়ে আসার পরে। এই যে যেটা চলছে, উফ কি শান্তি, কি শান্তি। মানে ঘরে আসলেই ঘুম চলে আসবে, এক ঘুমে সকাল, কোনো কষ্ট নেই। সত্যি এর মতন শান্তি এই গরমে আর কিছু নেই। আর আপনাদেরও পুরো ভিডিওটা ভালো লাগলে, তার আগে বলে দিই ও আর একজন তো এসে ঘুমিয়েই পড়েছে। তুমি কিছু বলবে? আমার বলার কি আছে, আমাকে শুধু ওই মাসের বিলটা ধরিয়ে দিও, ব্যাস, তাহলেই হবে। ও তো ওই টেনশনে হাওয়া খাচ্ছে, তাও একটা টেনশন তো চলছেই, চলুক, কিন্তু খুব শান্তি। আর আপনাদেরও পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজ হয়, এত খরচা আর পারা যাচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, স্কিপও করবেন না, পুরোটা অবশ্যই দেখবেন আর একটা লাইক করে দেবেন। টাটা, গুড নাইট।